আমাদের জৈন ধর্মের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে মোক্ষ। আলটিমেটলি আমরা একদিন না একদিন মোক্ষ লাভ করব, সেটা এই জন্মে হোক বা পরের জন্মে বা তার পরের জন্মে আমরা কিন্তু করবই মোক্ষ লাভ। যদি আমরা যে জৈন ধর্ম নির্দেশিত যে পথ, সেই পথ যদি আমরা অনুসরণ করি, তবে হ্যাঁ, এই জন্মে মোক্ষ লাভ করা সম্ভব নয়। কারণ হচ্ছে আমরা এখন পঞ্চম কালে আছি, তো পঞ্চম কালে মোক্ষ লাভ হবে না, হয় না, এটা নিয়ম। সেই কারণে আমরা মোক্ষ লাভ করতে পারবো না এই জন্মে। তবে স্বর্গলাভ করতে পারি এবং স্বর্গে দেবরূপে জন্মগ্রহণ করতে পারি, বা আবার মানবরূপে জন্মগ্রহণ করতে পারি। উচ্চকুল এবং আরও উচ্চ মর্যাদার জন্ম আমাদের হতে পারে। কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের মোক্ষ মার্গের চলার পথে আমাদের যে সব নির্দেশ দেয়া আছে, জৈন ধর্ম আমাদেরকে যে নির্দেশ দিয়েছে, তা যদি আমরা অনুসরণ করি, তো আমরা একটা সুন্দর, সুখী এবং শান্তিময় জীবনের অধিকারী হতে পারব। অর্থাৎ পারলৌকিক লাভের চাইতেও এখানে যেটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, যে আমার যে ঐহিক জীবন, ইহলৌকিক জীবন, তো সেই জীবনটাকে সুখী এবং সুন্দর করে তোলার জন্য আমাদের শাস্ত্র আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে, আমরা সেই মতো যদি জীবনযাপন করি, তবে আমাদের সেই উদ্দেশ্য সফল হবে। আর এই যে পথ, এটা অনুসরণ করার জন্যে কাউকে যে আনুষ্ঠানিকভাবে জৈন হতে হবে, এর কোনো মাথার দিব্যে দেয়া নেই যাকে বলে। তো যে কেউ, যে কোনো সাধারণ মানুষ এই পথ তার নিজের ধর্ম বজায় রেখেই এই পথ অনুসরণ করতে পারবে। তো আমরা এর আগের ভিডিওতে যেটা চর্চা করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের জীবনে মোট 11টি কর্তব্য পালন করতে হয়, 8টি দোষ পরিত্যাগ করতে হয়, 8টি গুণের শ্রদ্ধা করতে হয় এবং 8টি সাধনা আমাদেরকে করতে হয়। তো এটা যে কোনো ধর্মের যে কোনো মানুষ এটা করতে পারেন। আমরা আগের ভিডিওতে 11টি কর্তব্য আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন সেই 8টি দোষ, যে 8টি দোষ আমাদের পরিত্যাগ করা উচিত। তো সেই 8টি দোষ আমি এখানে চর্চা করছি। আমার মনে হয় যে এটা আপনাদের প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকেরই এটা কিন্তু কাজে লাগবে। তো প্রথম দোষ হচ্ছে সেটা হচ্ছে অবর্ণবাদ। অবর্ণবাদ, এই কথাটা আমরা সাধারণভাবে যে অর্থে ব্যবহার করি, জৈন ধর্মে সেই অর্থে ব্যবহার করা হয় না। এটা পুরোপুরি একটা জৈন পরিভাষা। এখানে অবর্ণবাদের কথা হচ্ছে কারো নিন্দা। তো প্রথম যে দোষটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে, সেটা হচ্ছে অবর্ণবাদ। তো অবর্ণবাদ কথাটার অর্থ হলো কারো নিন্দা। এবার আমরা যারা নিজেরা সুখী জীবন পেতে চাই, নিঃসন্দেহে আমরা সৎ গৃহস্থ। তো আমাদের মতো সৎ গৃহস্থ কখনোই কারো নিন্দা করবে না। নিন্দা আমাদেরকে পরিহার করতেই হবে। অপরের নিন্দা যেমন আমি করব না, অপরের নিন্দাও আমি শুনব না। এই যে অপরের নিন্দা করা, যেটা আমাদের বাংলা ভাষায় বলে পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, এই জিনিসটা যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, ঈর্ষা, অন্যের প্রতি বিরোধ ইত্যাদি এই যে ভাবগুলো, এগুলো বৃদ্ধি পায়। অন্যের সঙ্গে আমাদের যে একটা প্রেমপূর্ণ সম্পর্ক থাকে, সেই প্রেমপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো স্বাভাবিক কারণে আমি কি চাইব, আমার মানসিকতা উচ্চ হবে না আমার মানসিকতা নীচ হবে,
আমরা নিঃসন্দেহে এটাই চাইব যে আমার মানসিকতাটা যেন সুন্দর হয়, তবে তো আমি সুখী হব নাকি। তো সেই কারণেই আমরা যারা সৎ গৃহস্থ, আমাদেরকে এই নিন্দা করার প্রবৃত্তি এবং নিন্দা শোনার প্রবৃত্তি এটা বন্ধ করতে হবে। আর আধ্যাত্মিক দিক থেকে যদি আমরা বিষয়টাকে বিচার করি, তাহলে আমার ধর্ম বলছে যে এই পরনিন্দা পরচর্চা যদি আমরা করি, তো সেটার কারণে আমাদের নীচ গোত্রের বন্ধন হতে পারে, নীচ গোত্র কর্মের বন্ধন হতে পারে। গোত্র হচ্ছে, গোত্রকর্ম নামে আমাদের একটা কর্ম আছে, যেটা নাম কর্মের। এই গোত্রকর্ম যদি আমাদের বন্ধ হয়, তাহলে কি হয়, উচ্চ গোত্র কর্ম বন্ধ হলে আমরা উচ্চ গোত্রে উচ্চ অবস্থানে জন্মগ্রহণ করতে পারি। আর যদি নীচ গোত্র কর্ম আমাদের বন্ধন হয়, সেক্ষেত্রে আমরা আরও অনেক নীচ কুলে জন্মগ্রহণ করতে পারি। সেখানে আমাদের পরবর্তী জীবনটাও, মানে পরের জন্মে যে আমরা জন্মগ্রহণ করব, সেটাও অত্যন্ত দুঃখ, কষ্ট এবং ঘৃণার মধ্য দিয়ে ব্যতীত হবে। তাহলে প্রথম যে দোষ আমরা ত্যাগ করব সেটা হচ্ছে অপরের নিন্দা করা যাবে না, অর্থাৎ অবর্ণবাদী না হওয়া। অবর্ণবাদ নামক দোষকে আমরা পরিত্যাগ করব। এবার দ্বিতীয় যে আমাদের দোষটা ত্যাগ করতে হবে সেটা হচ্ছে নিন্দনীয় প্রবৃত্তি। প্রবৃত্তি মানে মানসিকতা, প্রবৃত্তি মানে আমার কাজ। তো যে কাজগুলো ঘৃণ্য, যে কাজগুলো সমাজের চোখে নিন্দনীয়, সেই কাজগুলো পরিত্যাগ করতে হবে এবং সেটা কায় মনোবাক্যে, অর্থাৎ ঘৃণ্য প্রবৃত্তি আমার মনের মধ্যে থাকা চলবে না, ঘৃণ্য প্রবৃত্তি আমার কাজের মধ্যে হওয়া চলবে না, ঘৃণ্য প্রবৃত্তি আমার বাক্যের মধ্য দিয়ে প্রকাশিত হওয়া যাবে না। তো যেমন মুখে কারো নিন্দা করা উচিত নয়, কান দিয়ে কারো নিন্দা শোনা উচিত নয়, সেইভাবে আমাদের শরীর এবং ইন্দ্রিয় এই দুটো দিয়েও কোনো নিন্দনীয় কাজ করা উচিত নয়। তো নিন্দনীয় কাজ সমাজে কি কি আছে, এর জন্যে আমাদেরকে তো বিশেষ গবেষণা করার দরকার নেই। যেমন চুরি করা নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তি, যাদেরকে মানুষ একসময় শ্রদ্ধার চোখে দেখত, আজকে আমরা দেখতে পাচ্ছি তারা চুরি করার কারণে তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি। তো সেই কারণে চুরি একটা ঘৃণ্য কাজ, জুয়া খেলা একটা ঘৃণ্য কাজ, মাংস খাওয়া অতি অবশ্যই নিন্দনীয় কাজ। প্রত্যেকটা জীবেরই বাঁচার অধিকার আছে। আমরা ন্যূনাতি ন্যূন হিংসা করব, কারণ কি আমরা তো গৃহস্থ, আমরা সম্পূর্ণ অহিংস হতে পারবো না। তাহলে ন্যূনতম যে হিংসাটুকু না করলে আমরা বাঁচব না, সেটুকু আমরা হিংসা করব। তো সেই হিংসার মধ্যে কিন্তু এই মাংসাহার পড়ে না, মাংসাহার ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি। সেই জন্যে আমাদের জৈন ধর্ম অনুযায়ী মাংসাহারটাও নিন্দনীয় কাজ। আপনারা যারা অন্যান্য ধর্মের অনুগামী আছেন, অন্যান্য ধর্মীয় পথ অনুসরণ করেন, তারাও একটু চিন্তা করে দেখবেন যে মাংসাহার ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি কি না। এরপর হচ্ছে মদ্যপান। একদমই মদ্যপান করা উচিত নয়। এই মদ্যপান বিষয়টা সমাজে এতটাই ছড়িয়েছে যে আজকে অত্যন্ত অল্প বয়সী ছেলেরাও শুধুমাত্র মজা করার জন্যে একটু চলো আজ পিকনিক, একটু খাওয়া যাক, এমন কিছু দোষের নয়। এই যে বিষয়টা এসে গেছে, এটা দূর করার দরকার আছে। আচ্ছা, বিশ্বাসঘাতকতা, এ তো অত্যন্ত ঘৃণ্য জিনিস। পরস্ত্রী গমন আর অন্যের নামে মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো সবই হচ্ছে নিন্দনীয় প্রবৃত্তি। তো একজন সৎ গৃহস্থ, যিনি নিজের গার্হস্থ্য জীবনে সুখ এবং শান্তি চান, সমৃদ্ধি চান, তিনি কখনোই এই সব কর্মে লিপ্ত হবেন না। এই যে নিন্দনীয় প্রবৃত্তিগুলো, এগুলো কি করে আমাদের, এদের জন্যে আমাদের যশ নষ্ট হয়, বল বা শক্তি নষ্ট হয়
এবং স্বাস্থ্য নষ্ট হয়। আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, অনেককে আমরা শ্রদ্ধার চোখে দেখতাম, আজকে তারা চুরি করার জন্যে আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি। তো স্বাভাবিকভাবেই তাদের যে যশ, সেই যশ নষ্ট হলো। আর আমাদের শারীরিক বল এবং স্বাস্থ্য এগুলোর জন্য নষ্ট হয়। আর এই সব কর্মের ফলে আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম খারাপ বিকল্প, অর্থাৎ খারাপ চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে তৈরি হয়। এবং আমরা কি করি, আমরা ওই ধর্মধ্যান, শুক্লধ্যান ইত্যাদি যে উত্তম ধ্যান, তার পরিবর্তে আমাদের মনটা ওই দুর্ধ্যান, খারাপ যে চিন্তন, সেই চিন্তনের দিকে চলে যায়। এবং তার ফলে আমাদের মধ্যে তামসিক সংস্কার দৃঢ় হয়ে যায় চরিত্রের মধ্যে। আর যারা সত্যগুণ, রজগুণ এবং তমগুণ সম্বন্ধে জানি, আমরা তো জানি যে তামসিক সংস্কার হচ্ছে সবচাইতে ঘৃণ্য সংস্কার। যারা শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েছেন তারাও দেখবেন গীতায় এই সম্বন্ধে বিস্তারিতভাবে দেয়া আছে। তো এর ফলে কি হয়, আমাদের পাপ কর্মের বন্ধন ঘটে আর দুর্গতির দিকে আমরা এগিয়ে যাই। তাহলে এই দ্বিতীয় দোষটাও আমাদের পরিত্যাগ করা উচিত। তৃতীয় যে দোষ, সেটা হচ্ছে ইন্দ্রিয়ের অসংযম। এটা আমরা পরিত্যাগ করব। দেখুন, ইন্দ্রিয় আমাদেরকে সবসময় বাইরের দিকে টানতে থাকে এবং যেগুলো খারাপ জিনিস, যেগুলো অনুচিত জিনিস, সেগুলোর দিকে আমাদের ইন্দ্রিয় আমাদেরকে নিয়ে যেতে চায়। আমি খুব বেশি উদাহরণ দিতে পারছি না শালীনতার কারণেই, তবে দেখবেন একটা প্রবৃত্তি আছে খারাপ জিনিস দেখার দিকে, খারাপ জিনিস শোনার দিকে আমাদের একটা প্রবণতা অনেক সময়ই জেগে ওঠে মনের মধ্যে। আমরা যারা সংস্কারী ব্যক্তি, মনের মধ্যে ছোটোবেলা থেকে পারিবারিক সংস্কার আছে, আমরা কি করি, এই ইন্দ্রিয় যাতে আমাদেরকে অন্যদিকে টেনে নিয়ে না যায় সেই জন্য আমরা সচেষ্ট থাকি। তো এটাকে বলা হয় ইন্দ্রিয় সংযম। তো ইন্দ্রিয়ের এই যে সংযম রাখতে হবে, অর্থাৎ ইন্দ্রিয়ের অসংযম নামক যে দোষ, সেটা আমাদের পরিত্যাগ করতে হবে। আর তার জন্যে কি করতে হবে, যে এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের সদা সর্বদা সচেষ্ট থাকা উচিত। এই ইন্দ্রিয় যাতে অনুচিত স্থানের দিকে না যেতে পারে এবং আমাকে না নিয়ে যেতে পারে, সেই জন্য তাদেরকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। মানে 5টা ইন্দ্রিয় আমাদের হচ্ছে 5টা ঘোড়া, যেগুলো বশ মানতে চায় না। তো আমাকে জোর করে লাগাম টেনে তাদেরকে সবসময় বশে রাখতে হবে। এরপর যে চতুর্থ দোষ, সেই চতুর্থ দোষ হচ্ছে আমাদের যে 6 অন্তরঙ্গ শত্রু। অন্তরঙ্গ মানে যে আমার অন্তরের ভিতরে আছে, আমার মনের মধ্যে আছে যে শত্রুগুলো। আমাদের শত্রু কিন্তু বাইরে থাকে না। আবার বলছি, আমরা বাইরে যে শত্রুগুলো দেখতে পাই, যারা আমাদের শত্রু, যাদেরকে মনে করি, আমরা যদি চিন্তা করি, তো তাদের সঙ্গে শত্রুতা জন্মানোর পিছনে আমার মধ্যে কিছু কারণ থাকে। তো সেইগুলোকে বলা হয় ষট অন্তরঙ্গ শত্রু। একে হিন্দু শাস্ত্রে ষড়রিপু বলা হয়েছে। এই ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মান, মোহ এবং মাৎসর্য। তো আমাদের এই যে অন্তরের যে 6টি শত্রু আছে, এই 6টি হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মান, মোহ এবং মাৎসর্য। তো এই 6টি আমাদের আত্মার সবচাইতে ভয়ঙ্কর শত্রু। তো সেই জন্যে এই শত্রুদের উপর আমাদের বিজয় প্রাপ্তি করা উচিত। মানে বিজয় প্রাপ্তির জন্য আমাদের চেষ্টা করা উচিত। দেখুন, একদম খুব সহজ কথা বলছি, যেটা হচ্ছে যে এই কাম যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা জীবনে কখনো পরিতৃপ্ত হতে পারবো না।
কাম অর্থাৎ কামনা, এই কামনা এমন একটা জিনিস যাকে আমরা যতই তৃপ্ত করার চেষ্টা করি সে কখনো পরিতৃপ্ত হয় না। এই লোভের কথাই বলছি। আমাদের লোভের উপর যদি আমরা বশ আনতে না পারি তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমি ক্রমশ লোভ আমার বাড়তে 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 আমি সততা থেকে অসততার পথে এগিয়ে যাই। আর এই যে আমাদের যে মাৎসর্য অর্থাৎ পরশ্রী কাতরতা, অন্যের সমৃদ্ধি দেখে আমাদের মধ্যে পীড়া হওয়া, একটা কষ্ট অনুভব করা, আরে ও এত উন্নতি করে ফেলছে, এই যে এই বিষয়গুলো, এগুলো আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। আমরা কি চাই? আমরা সুখী এবং শান্তিপূর্ণ জীবন চাই। তো স্বাভাবিকভাবেই আমাদের এই ছটা রিপু বা ছটা অন্তরঙ্গ শত্রু, এই ছটা অন্তরঙ্গ শত্রুর উপর আমরা যদি বিজয় প্রাপ্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আপনা আপনি এসে ধরা দেবে। তাহলে চতুর্থ যে আমাদের দোষ পরিত্যাগ করতে হচ্ছে সেটা হচ্ছে যে ষট অন্তরঙ্গ শত্রু। এরপরে পঞ্চম যে আন্তরিক শত্রু রয়েছে আমাদের, মানে যে পঞ্চম দোষ, সেটা হচ্ছে অভিনিবেশ বা দুরাগ্রহ। তো এই অভিনিবেশ বা দুরাগ্রহ এটা বলতে আমরা কি বুঝি? এটা অন্য কিছু নয়। যে কাজ আমি জানি ন্যায্য নয়, সেটা ন্যায্য না হওয়া সত্ত্বেও কেবল অন্যকে হেয় করার উদ্দেশ্যে করা হয়, সেটাকেই বলা হচ্ছে অভিনিবেশ। তো এটারই আরেক নাম দুরাগ্রহ। তো আমরা জানি অনেক সময় আমরা অন্যকে ছোট করার জন্য, অন্যকে হেয় করার জন্যে আমরা বুঝতে পারি যে এই কাজটা আমার ঠিক হচ্ছে না, কিন্তু জানি না কোন সর্বনাশা প্রবৃত্তি আমাদেরকে সেই দিকে পরিচালিত করে যে তাকে ছোট করার জন্যে আমরা এরকম অন্যায় কাজগুলো করি। যেমন কারো একটা বিশেষ দোষ নেই, অথচ আমি জানি এই দোষটা যদি অন্যের কাছে প্রচার করি তাহলে এই লোকটাকে হেয় করা যাবে, এ আমার প্রচণ্ড ক্ষতি করেছে, ভীষণ ক্ষতি করেছে, অতএব একে হেয় করার জন্য তখন আমরা মিথ্যার একটা আশ্রয় নিলাম। তো আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই কাজটা এটা ঠিক নয়, কিন্তু তবু আমি করব, এই যে প্রবৃত্তি, এটাই হচ্ছে অভিনিবেশ। তো এটা আমাদের ত্যাগ করতে হবে। এই যে হঠাগ্রহ, মিথ্যা পক্ষপাত, দণ্ডাগ্রহ, এগুলোই হচ্ছে অভিনিবেশ এক এক রকমের। তো এগুলো নিয়ে বিস্তারিত চর্চা এখন সুযোগ নেই। এখন খুব সহজ কথায় যেটা বলবো, যে যা সত্য তা আমার, যেটা সত্য তা আমার, অর্থাৎ তাকে আমি গ্রহণ করব, সত্যের উপর আমি অধিকার রাখব, এটা হচ্ছে সৎ আগ্রহ বা সদাগ্রহ। কিন্তু যা আমার তাই সত্য, এই ভাবনাটাই হচ্ছে দুরাগ্রহ। আমার সব কিছুই ভালো, আমার সব কিছুই সত্য না, এটা নয়। যা সত্য, যেগুলো সত্য, সেগুলো সবই আমি আমার জীবনে আত্মীকরণ করব। আমি বলতে পারবো হ্যাঁ যা সত্য সেটা আমার, আমি সত্যের পথে চলি, এটা হচ্ছে সদাগ্রহ। আর যা আমার সেটাই সত্য, এই ভুল ধারণাটাই হচ্ছে দুরাগ্রহ। এই যে দুরাগ্রহের কারণে মানুষের মধ্যে মানুষে মানুষে বিভেদ তৈরি হয়, বিরোধ হয় এবং কষ্ট পেতে হয়, আমাকেও কষ্ট পেতে হয়। আর যার প্রতি আমার অভিনিবেশ বা দুরাগ্রহ, তো তাকেও কষ্ট পেতে হয়। তাহলে অন্যকে কষ্ট দেয়া আমাদের জৈন ধর্ম অনুযায়ী হিংসা, এবং নিজেকে কষ্ট দেওয়াটাও যদি সেটা ধর্মপথে না হয়, ধর্মীয় কারণে যদি না হয়, অকারণে যদি আত্মাকে কষ্ট দেয়া হয়, সেটাও কিন্তু আমাদের জৈন ধর্ম অনুযায়ী হিংসা। তো স্বাভাবিকভাবেই হিংসা আমাদের প্রথম পাপ হিসেবে ধরা হয়েছে। তাহলে আমাদের পাপ কর্মের কিন্তু এখানেও বন্ধন হয়। তো সেই কারণে আমাদের অভিনিবেশ পরিত্যাগ করা দরকার আছে। এবার হচ্ছে 3 পুরুষার্থের মধ্যে যে অসাম্য, এই অসাম্যটাও একটা দোষ।
এই অসমতাটা আমাদের দূর করা প্রয়োজন আছে। দেখুন, আমরা গৃহী মানুষ, 4 পুরুষার্থ যে আছে সেই 4 পুরুষার্থ হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তো আমাদের এখন আমরা যেটা করি সেটা হচ্ছে ধর্ম, অর্থ এবং কাম, এই 3 পুরুষার্থ। এই 3 পুরুষার্থ যদি সফলভাবে আমি করতে পারি, তাহলে চতুর্থ যে পুরুষার্থ মোক্ষ, সেই মোক্ষটা আমার কাছে খুব সহজে ধরা দেবে। মোক্ষ মার্গের সাধনা করা আমার পক্ষে সহজ হবে। তো এখন গৃহস্থ মানুষ যেহেতু, আমাদের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের মধ্যে আমাদের প্রথম যে 3টা, এই 3টে আমাদের ধর্ম, অর্থ এবং কাম, এই 3টের সাধনা আমাদেরকে করতে হয়। তো এই ধর্ম, অর্থ এবং কাম এগুলো কি জিনিস না, যা লোক কল্যাণ এবং মোক্ষ সুখের দিকে নিয়ে যায় তাকে বলা হচ্ছে ধর্ম। ধর্ম আমরা কী জন্যে পালন করি? আমরা আমাদের এই লৌকিক জগতের যে কল্যাণ, আমার অভ্যুদয়, আমার সমৃদ্ধি, তো এইটার জন্যে করি। আর পরবর্তীকালে আমি যাতে মোক্ষের দিকে যেতে পারি তার জন্যে আমরা ধর্ম পালন করি। তাহলে যা অভ্যুদয় এবং মোক্ষ সুখের দিকে আমাকে পরিচালিত করে সেটা হচ্ছে ধর্ম। অর্থ কি না, অর্থের যা আমাকে সংসার জীবনের নানা প্রয়োজন পূরণে সাহায্য করে সেটা অর্থ। আমরা জানি আমাদেরকে বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন হয়। বেঁচে থাকতে গেলে আমাদের বিভিন্ন চাহিদা আছে, একদম খুব বেসিক নিড, যেগুলো খুব প্রাথমিক চাহিদা, সেগুলো রুটি, কাপড়া और মকান, এ তো চাই আমাদের, অন্ন, বস্ত্র, বাসস্থান। তো সেটা তো লোকের আমাকে এমনি এমনি দেবে না, তার জন্য অর্থের প্রয়োজন। তো তাই অর্থের সাধনাও আমাদেরকে করতে হয়, তার জন্য আমরা বিভিন্ন পেশা গ্রহণ করি। আর 3 নম্বর, কাম কাকে বলে না, ইন্দ্রিয় সুখে আসক্তি এবং প্রীতি, এটা হচ্ছে কাম। তো কাম তো আমার একটু আগে আমরা আলোচনা করেছি, অত্যন্ত বড় শত্রু আমাদের। কিন্তু নিয়ন্ত্রিত কাম, এটাও প্রয়োজন আছে। তো কামের উপরে নিয়ন্ত্রণ চাই। আমরা গৃহস্থ জীবনে আমরা কামকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পারি না, তো সেখানে কামের উপরে নিয়ন্ত্রণ দরকার। তাহলে এখন আপাতত 3টে পুরুষার্থ আমাদের সাধনা করতে হয়, ধর্ম, অর্থ এবং কাম। এখন আমাদেরকে দেখতে হবে এই 3টে পুরুষার্থের মধ্যে যেন সামঞ্জস্য বজায় থাকে। 3টে পুরুষার্থকে আমরা যখন সাধনা করব, ঠিক যে যতটা গুরুত্ব পাওয়া উচিত যার, তাকে ততটা গুরুত্ব দিয়েই সমানভাবে সাধনা করব। আমরা যে অর্থ উপার্জন করব এটা ধর্মপথে হতে হবে, এবং সেই অর্থের যে ব্যয় করব এটাও কিন্তু অসৎ পথে হওয়া চলবে না। ধর্মের এই অর্থের ব্যয়টাও সেই সৎ পথে হতে হবে। এবং আমার যে কাম অর্থাৎ কামনা, তার যে কামনাকে যে আমি কামনা প্রবৃত্তিকে যে চরিতার্থ করব, সেটাও হতে হবে ধর্মীয় পথে, এবং ধর্মীয় পথে উপার্জিত অর্থের সঠিক প্রয়োগের মাধ্যমে। তো এইভাবে আমরা ধর্ম, অর্থ এবং কাম, এই 3টের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারি। তো এর মধ্যে যদি সামঞ্জস্য থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি অসামঞ্জস্য থাকে তাহলে সেখানে কি হয়, একটি অপরের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। তো এইটা যেন না হয়, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তো এই 3টি যে পুরুষার্থ, এর একে অপরের পথে যাতে বাধা সৃষ্টি করতে না পারে, এইভাবেই আমাদের সাধনা করতে হবে। কি সাধনা করতে হবে? এই 3টি পুরুষার্থের সাধনা করতে হবে। এরপরে ষষ্ঠ যে দোষ, সেই দোষটা হচ্ছে উপদ্রবপূর্ণ স্থান। আমরা যে জায়গায় থাকব সেই জায়গাটায় যেন কোনো রকম উপদ্রব না থাকে। আমি স্থায়ীভাবে থাকি বা অস্থায়ীভাবে থাকি এটা বিষয় নয়। আমি যদি কোথাও 15 মিনিটের জন্যও থাকতে চাই, তো সেক্ষেত্রেও আমাকে নিরুপদ্রব জায়গা চয়ন করা উচিত। আর আমি যে স্থানে বসবাস করব সেই জায়গাটাও যেন নিরুপদ্রব
হয়। তো এটা একটু বিস্তারে বলতে গেলে বলতে হয় যে স্থানে আমার বা অন্যের হিংস্র প্রভাবে অশান্তি, দাঙ্গা হাঙ্গামা, দুর্ভিক্ষ, মহামারী বা বিরোধের আগুন জ্বলছে, সেই সব স্থান, গ্রাম বা শহর আমাদের মতো গৃহস্থের ত্যাগ করা উচিত। দেখুন, এখানে একটা কথা আছে, নিজের হিংস্র প্রভাবে, মানে আমার মধ্যে যে হিংস্র প্রবৃত্তি আছে তার প্রভাবে। এখন আমি তো বলতেই পারি যে তাহলে আমার মধ্যে যদি হিংস্র প্রবৃত্তি থাকে, তাহলে আমি যেখানেই যাই না কেন আমি তো শান্তি পাবো না। কথাটা ঠিক, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমাকে তো আমার হিংস্র প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, তাকে তো জয় করার চেষ্টা করতে হবে। কিন্তু আমি যদি এই উপদ্রবপূর্ণ স্থানে থাকি, সেক্ষেত্রে আমার এই হিংস্র প্রবৃত্তির উপরে জয়লাভ করার চেষ্টাটা আমার অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। আমি যদি কোনো আশ্রমে থাকি আর যদি কোনো দুষ্কৃতিপূর্ণ লোকের, মানে দুষ্কৃতিকারী যারা করে, তাদের যদি সংসর্গে থাকি, তো দুটোর মধ্যে পরিবেশের তফাৎ হয় কি না হয়? আমরা যখন কোনো আশ্রমে যাই আমাদের মনটা অন্যরকম হয়ে যায়, আর আমরা যখন উল্টোপাল্টা লোকের মধ্যে থাকি তখন মনটা আমাদের অন্যরকম হয়ে যায়। তো স্বাভাবিক কারণেই আমরা নিরুপদ্রব স্থানে গেলে পরে আমার মধ্যেকার যে হিংসক প্রবৃত্তি, এই প্রবৃত্তিটাও আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। তো যেসব স্থানে, সেই জন্যই বলা হচ্ছে যে অশান্তি আছে, দাঙ্গা হাঙ্গামা আছে, দুর্ভিক্ষ আছে, মহামারী আছে, বিরোধ চলছে, বিদ্রোহ চলছে, ঝগড়া চলছে, কলহ চলছে, তো সেই সব স্থান আমাদের কিন্তু গৃহস্থ মানুষের ত্যাগ করা উচিত। অনেক মানুষকে দেখতে পাই আমরা, যারা আজকে সমাজে অনেক উঁচু জায়গায় উঠে গেছে, কিন্তু তাদের ওই ছোটোবেলাটা এমন একটা উল্টো পাল্টা জায়গায় কেটেছে, যে কারণে তারা অত্যন্ত উঁচু জায়গায় বসে পড়েও, সেই অবস্থানে পৌঁছে গিয়েও আজকে তাদের কাজকর্ম এবং কথাবার্তার মধ্যে সেই উপদ্রবপূর্ণ স্থানে থাকার ফলে তাদের চরিত্রে যে উল্টোপাল্টা সংস্কার তৈরি হয়েছে, সেটা এদের কাজ এবং কথার মধ্যে আমরা দেখতে পাই। খুব দুর্ভাগ্যজনক। তো এই ধরনের পরিবেশে বসবাস করলে পরে আমাদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনযাপন করা সম্ভব নয়। তো এই জন্যে উপদ্রবপূর্ণ স্থান আমাদের পরিত্যাগ করতে হবে। আর কি পরিত্যাগ করব? না, নিষিদ্ধ দেশ, নিষিদ্ধ কাল এবং নিষিদ্ধ আচরণ, এই তিনটে আমাদের ত্যাগ করতে হবে। যেমন ধর্মবিরুদ্ধ আচরণ বর্জন করা জরুরি, তেমনি আগামী দিনে যাতে আমার পাপকর্মের বন্ধন না হয়, সেই জন্য অনুচিত দেশ আমাকে পরিত্যাগ করতে হবে। যে দেশ মানে এখানে কিন্তু শুধু দেশ নয়, দেশ মানে আমাকে ভারতবর্ষ পরিত্যাগ করতে হবে এরকম বিষয়টা নয়। আমার হচ্ছে ভারতবর্ষ পরিত্যাগ করার কথাই আসে না, কারণ আমাদের জীবনধারা যেরকম, তো এর হচ্ছে সবচাইতে উপযুক্ত জায়গা, এই জীবনচর্যা পালনের সবচাইতে উপযুক্ত জায়গা হচ্ছে ভারতবর্ষ। এবং এই জন্যই শঙ্করাচার্য বলেছিলেন, জননী পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিবভক্তশ্চ স্বদেশ ভুবনত্রয়। আমাদের কাছে আমাদের স্বদেশ এই ভারতবর্ষ হচ্ছে 3 ভুবন, স্বর্গ মর্ত পাতাল, ভূলোক দোলোক, সব আমাদের এই ভারতবর্ষই। আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি, এটাও আমাদের একজন কবি বলে গেছেন, ডিএল রায়। তো সে যাই হোক, তো আমাদের যেখানে যে জায়গায় আমরা আমাদের যে ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতি এবং ধর্ম পালন করতে পারবো না, সেই জায়গা আমাদের পরিত্যাগ করা উচিত। যে সময়ে আমাদের এটা করা কঠিন হয়ে দাঁড়াবে, সেই সময়টাকে আমাদের এড়িয়ে চলা উচিত। আর আমার ধর্ম এবং দেশ, এই দেশে অনাদি অনন্তকাল ধরে যে প্রথাগুলো চলে আসছে,
যেগুলো আমাদের সাংস্কৃতিক জীবনকে ধরে রেখেছে, আর সেই প্রথার বিরুদ্ধের আচরণও আমাদের পরিত্যাগ করা উচিত। যেমন আমি সজ্জন, কিন্তু আমি যদি কোনো পতিতাপল্লীতে বা দুষ্কৃতীদের এলাকায় বারবার যাতায়াত করি, ঠিক নয়। পতিতাপল্লী যেখানে আছে, আমি কোনো পতিতার বাড়িতে যাচ্ছি না, কিন্তু অনর্থক সেখানে সেই এলাকায় গিয়ে সময় কাটানো, এটা কিন্তু আমাকে বদনামের ভাগীদার করবে। দুষ্কৃতী, আমি নিজে দুষ্কৃতিকারী নই, কিন্তু সেই দুষ্কৃতীদের এলাকায়, তাদের ডেরায়, তারা যেখানে আড্ডা দেয় সেই সব জায়গায়, সেখানে যদি আমি বারবার যাই, তো এটা আমার কিন্তু যশের ক্ষতি করে এবং আমার মানসিকতারও ক্ষতি করে। গভীর রাতে ঘোরাফেরা করা, তো নিজে দুষ্কৃতিকারী না হয়েও তাদের সঙ্গে মেলামেশা করা, এই ধরনের শাস্ত্র বিরুদ্ধ অভ্যাস আমাদের করা উচিত নয়। এতে আমাদের বদনাম হয়, এতে আমাদের কলঙ্ক, আমাদের নামে কলঙ্ক রটে। আর সবচাইতে বড় কথা যেটা, যে এইগুলো আমাদের মনের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। আর আমি একটু আগেই চর্চা করেছি, আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় খারাপ জিনিসের দিকে দৌড়ানোর চেষ্টা করে। তো স্বাভাবিক কারণেই আমাদের এই জায়গাগুলো পরিত্যাগ করার দরকার আছে। তাহলে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোন কোন 11টি কর্তব্য করতে হবে, আর আজকে আমরা আলোচনা করলাম যে কোন কোন 8টি দোষ আমাদের পরিত্যাগ করা উচিত। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন 8টি গুণের আমরা শ্রদ্ধা করব। আমরা যারা সুখী, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জীবন প্রত্যাশা করি, আমাদের এইগুলো মেনে চলা উচিত। প্রত্যেককে নমস্কার এবং জয় জিনেন্দ্র।